নমস্কার, আমি সুজয় নীল আর আপনারা আমাকে দেখছেন আলটিমেট মোটিভেশনে। বিগত একটা পর্বে আমরা এরকম একটা পডকাস্ট করেছিলাম যেখানে আমরা শিক্ষা নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ স্টুডেন্টদের নিয়ে, যে বয়সটা আমরাও পেরিয়ে এসেছি, যেখানে আমাদেরও চিন্তা থাকতো আমরা কি ঠিকঠাক পড়তে পারছি, ঠিকঠাক স্কোরিং হবে, যে নাম্বার এক্সপেক্ট করছি সেটাকে আমরা আনতে পারবো। তবে সেগুলোর বাইরে গিয়ে আমি বরং বলবো ভালো বই পড়ার কথা। এবং সেখানেই আমাদের এই পডকাস্টগুলোতে আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে পারুল প্রকাশনী। অনেক অনেক ধন্যবাদ পারুল প্রকাশনীকে। এবং সেরকমই আজ আমরা আমাদের মধ্যে একজন স্যারকে পেয়ে গেছি, যিনি আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রিয় একটা সাবজেক্ট নিয়ে, অর্থাৎ বায়োলজি নিয়ে। এবং বায়োলজি এমন একটা সাবজেক্ট ছিল আমাদের জীবনে যেটাতে আমরা ভীষণ স্কোর করতে পারতাম। তো স্যারের কাছেই জানবো যে বায়োলজি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। আমরা সবসময় চেয়েছি কিছু ভ্যালু অ্যাড করতে, অর্থাৎ চারপাশে আমরা যা দেখছি, যা শিখছি, যা শুনছি, সেগুলো থেকে যদি কিছু ভ্যালু বের করে আনা যায় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতে। তো আমাদের এই সেগমেন্টটাই আমরা চাইছি শুধুমাত্র ছাত্রছাত্রীই নয়, তাদেরকে যারা পড়ান, তাদেরকে যারা গাইড করেন, তাদের জন্য যদি কিছু করা যায়। তো এই পুরো পডকাস্টটা মন দিয়ে দেখবেন, আশা করি কাজে দেবে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্দীপ রায়। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন আগে বলুন? ভালো আছি। ছাত্র পড়াতে আগের এবং এখনকার যে সময়টা কেমন লাগছে, পার্থক্য বুঝছেন কিছু? অনেকটাই পার্থক্য হয়ে গেছে কারিকুলাম সিলেবাসের পরিবর্তনের কারণে। আমরা আগে যে কারিকুলাম সিলেবাস পড়িয়েছি তাতে অনেকগুলো বিষয় একটি জায়গায় সংযুক্ত করা হয়েছিল, কিন্তু বর্তমান কারিকুলাম সিলেবাসে সেই জটটাকে অনেকটা খুলে ফেলা হয়েছে। খুলে আমরা এর বিন্যাসটাকে অনেকটা বদলে দিয়েছি। আমরা ফার্স্ট সেমিস্টার যদি 11-এর বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আমরা বায়োডাইভার্সিটি, যেটা আজকের দিনের একটা প্রধান অংশ, সেটাকে বায়োলজি অফ লিভিং ওয়ার্ল্ড নামক একটা কম্পোনেন্ট হিসেবে আনা হয়েছে। সেখানে প্ল্যান্ট ওয়ার্ল্ড, অ্যানিম্যাল ওয়ার্ল্ড, ডিফারেন্ট এক্সাম্পলস, তাদের ফিচার, এগুলো নিয়ে খুব বিশদভাবে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যে অংশটি আছে সেটি হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, অর্থাৎ প্রথমে আমি একটি অর্গানিজমকে চিনলাম, এবার তার স্ট্রাকচার নিয়ে আমি আস্তে আস্তে অ্যানালিসিস করতে শুরু করলাম। প্রথম এক্সটার্নাল ক্যারেক্টার, দেন ইন্টারনাল ক্যারেক্টার। তৃতীয় যে চ্যাপ্টারটি আমরা রেখেছি, এইবার আমরা ওখান থেকে মলিকুলার লেভেলে ঢোকার চেষ্টা করছি, অর্থাৎ একদম ভেতরে তার সেল এবং বায়োমলিকুল। এই তিনটি অংশ নিয়ে আমাদের সেমিস্টার 1। তো আগে তো একটা জায়গা ছিল যেখানে 200 নম্বরে পড়তে হতো, তারপর 100 নম্বরে এলো, এবং সেখানেই এখন 50 নম্বরে, অর্থাৎ 4 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই যে ভাগটা করতে গিয়ে কোথাও কি মনে হচ্ছে যে ছাত্ররা এটা এখানে পড়তে পারলে ভালো হতো, বা এটা পরে চলে গেল, নাকি সাজানোটা ঠিকঠাকই লাগছে আপনার? আমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সের ট্রেন্ড অ্যান্ড ইভলিউশনটা দেখি সাবজেক্ট ওয়াইজ, তাহলে দেখব যে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের আগে যে সিলেবাসটি ছিল তাতে যে নাম্বারের ডিস্ট্রিবিউশন ছিল সেটি 70 থিওরি এবং 30 প্র্যাকটিক্যাল। এখন এই 70 থিওরিকেই দুটো সেমিস্টারে 35-35-এ ভেঙে দেওয়া হয়েছে। এখন 35 করতে গেলে নিশ্চয়ই অনেক কম্পোনেন্ট যেটা আগে 70-এ ছিল সেটাকে বাদ দিতে হবে, আর আগের কম্পোনেন্টগুলোকেই এখানে মূলত রাখা হয়েছে। বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অন্য এইচএসের যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, স্ট্রাকচারাল পরিবর্তন। বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তন অতটা বেশি হয়নি, কারণ আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড এবং নিটেড সিলেবাসের দিকে লক্ষ্য রেখে এই সিলেবাসটাকে মোটামুটি আগের মতোই রাখা হয়েছে। খুব মাইনর চেঞ্জ এখানে রাখা হয়েছে, আউটডেটেড টপিকগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং তাতে এখন দেখা যাচ্ছে যে সময়টা তারা পায় প্রথম সেমিস্টার পড়ার জন্য, তাতে তারা খুব ভালোভাবেই এই তিনটে কম্পোনেন্টকে তারা ডিল করতে পারে। আরেকটি সুবিধা তাদের করে দেওয়া হয়েছে যে প্রি অ্যাসেসমেন্টের আগে কোনো সুযোগ ছিল না। আমরা এখন এই ফার্স্ট সেমিস্টারের জন্য এমসিকিউ বেসড অ্যাসেসমেন্ট চালু করেছি। এতে কি হচ্ছে, ক্লাসরুমের মধ্যেই কুইক ফিডব্যাক পাওয়া যাচ্ছে, একটা রিলায়েবল ফিডব্যাক সিস্টেম ডেভেলপ করছে, এবং একটা কম্পোনেন্টের সঙ্গে আরেকটা কম্পোনেন্টকে যুক্ত করে একটা মিক্সড অ্যাসেসমেন্ট টুল আমরা তৈরি করার চেষ্টা করছি, যেটা নিটে প্রধানত রিফ্লেক্টেড হয়। এবং তার জন্য টেক্সট বুকেরও অনেক পরিবর্তন এসছে। টেক্সট বুকে আমরা যে ধরনের পরিবর্তন আশা করেছিলাম সেই ধরনের টেক্সট বুক একটি আপনাদের সামনে আছে, একাদশ জীববিদ্যা। বইটি পারুল প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।
স্বনামধন্য অধ্যাপক এবং আমি মিলে এই বইটি লেখার চেষ্টা করেছি। এখানে শুধুমাত্র যে টপিকের আলোচনা বা সেলফ অ্যাপ্রাইজাল অংশ আছে তা নয়, এখানে নলেজ ব্যাংক আছে, নো দ্য ফ্যাক্ট আছে। এগুলো যদি তারা খুব ভালোভাবে পড়াশুনো করে তারা কিন্তু এই এমসিকিউতে প্রথম সেমিস্টারে খুব ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবে। এখানেই শেষ নয়, এই প্রিপারেশনটা তাদের কিন্তু নিটের প্রিপারেশনের জন্য অনেকটা এগিয়ে দেবে। ওকে, কারণ এইচএস কাউন্সিল এবার যে বিষয়টি করেছে সেটি অভিনব। কি অভিনব বিষয়? আমরা এমসিকিউ বলতে জানতাম যে 4টি অপশান থাকবে, তার একটি অপশান না বোধক বা 3টি অপশান দেওয়ার পর একটি অপশান থাকবে যেখানে সবগুলোই অন্তর্ভুক্ত। ওকে, এই ধরনের ট্র্যাডিশনাল এমসিকিউ থেকে হায়ার সেকেন্ডারি কাউন্সিল সম্পূর্ণভাবে সরে গিয়ে একটি নতুন প্যাটার্ন অফ এমসিকিউ এখানে অ্যাডপ্ট করার চেষ্টা করেছেন বাচ্চাদের কাছে। আমরা সেই থিওরিটা বা সেই অংশটুকু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই পড়ার জায়গাটা যদি আপনাকে জিজ্ঞেস করি যে ধরুন আপনারা একটা চ্যাপ্টারের শেষে এই ব্যাপারগুলো রেখেছেন তো ঠিকই, কিন্তু এটাও কি রেখেছেন যে সেই বিষয়টায় সার্বিক জ্ঞান ছেলেটি বা মেয়েটি পেতে পারে? অবশ্যই। আমরা জ্ঞান কি করে তৈরি হয়? প্রথমে তাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয়, ইনফরমেশন প্রসেস করতে করতে নলেজ তৈরি হয়। তাহলে এখানে আমরা যেমন প্রচুর ইনফরমেশন রেখেছি, তাহলে ইনফরমেশনটাকে আমরা সামারাইজ করে একটা নলেজ ব্যাংকও তৈরি করার চেষ্টা করেছি। ওকে, এই নলেজ ব্যাংকটা খুব কনসাইজ, খুব কংক্রিট। এই ধরনের পড়াশুনো তারা যদি করে এই বই থেকে, তারা যেমন প্রচুর ইনফরমেশন একই সঙ্গে পরিচিত হতে পারবে, তেমনি ইনফরমেশনকে প্রসেসিং করে করে তারা কিন্তু তাদের নলেজ লেভেলকেও আপডেট এবং আপগ্রেড করতে পারবে। ওকে, আপনি নিটের কথা বলছিলেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে যারা এই বিষয়টাকে ভালোবাসবে তাদের মধ্যে থেকেই হয়তো 20-25% ছেলে মেয়ে নিটের দিকে এগোবে। তো তাদেরকে কিভাবে হেল্প করবে বইটা, যদি একটু বলেন। আমাদের রাজ্যের যারা ছাত্রছাত্রী যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে তাদের কাছে এই ধরনের টেক্সট বুক আগে অ্যাভেলেবল ছিল না। ওকে, যে টেক্সট বইয়ের মধ্যেই নিট ওরিয়েন্টেড এমসিকিউর ইনক্লুশন। ওকে, তা এই টেক্সট বইটা কি করেছে, একই সঙ্গে থিওরিটাকে যেমন ইলাস্ট্রেট করেছে উইথ ডায়াগ্রাম, উইথ সো মেনি ইউনিক এক্সপ্লেনেশন, তেমনি নিটে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের একটি ছায়া কিন্তু এই টেক্সট বুকে ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে। ওকে, শিক্ষার্থী যদি প্রথম দিন থেকে এই ধরনের এমসিকিউর সঙ্গে পরিচিত হয়ে যায়, তার ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচিত হয়ে যায় এবং সে যদি কুইক ফিডব্যাকের মধ্যে তার এররগুলোকে সে আইডেন্টিফাই করতে পারে, সে কিন্তু নিটের পরীক্ষায় খুব সহজেই ওই এমসিকিউগুলো সে ডিল করতে পারবে। আগে যে সমস্যাটা ছিল, টেক্সট বইটায় যেহেতু এমসিকিউ জায়গা খুব কম ছিল, সুতরাং এমসিকিউ দেওয়ার জায়গাও খুব কম ছিল। এখন যেহেতু টেক্সট বইটা এমসিকিউ বেসড হয়ে গেছে, সুতরাং সব টপিককেই আমি এমসিকিউ মোডে কনভার্ট করে দিতে বাধ্য হয়েছি। ওকে, এখন আগে যেটা ছিল, যে টপিকটা হয়তো এমসিকিউ মোডে টেক্সট বইয়ে কোশ্চেন ছিল, পরীক্ষা হয়তো সেটি এলো না, সুতরাং সে সেটি বুঝতেই পারতো না তার ল্যাঙ্গুয়েজ। মানে একটা কথা খুব সহজভাবে যদি বলি যে বাজারে কিন্তু চলতি অনেক বই থাকে, সেখানে পারুল প্রকাশনের এই বইটা কোথায় গিয়ে আলাদা বা কোথায় গিয়ে এর ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি, সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। কেননা এই মুহূর্তে আমি জানি আমাদের প্রচুর পরিমাণে দর্শক এবং সেখানেই অনেকেই স্টুডেন্ট দেখছে হয়তো, বা তাদের শিক্ষক শিক্ষিকা দেখছেন, বা তাদের অভিভাবক অভিভাবিকা দেখছেন। তো স্যার, সবাই হয়তো নিট দেবে না, সবাই হয়তো সেই মেধাবী হবে না, কিন্তু তাদের একটা স্কোরিং করার জায়গা তারা খুঁজছে যে আমি একটু ভালো রেজাল্ট করতে পারি এবং পরবর্তীতে আমি এগোতে পারি। তো সেখানে সেই ছেলে মেয়েদের জন্যও এই বইটা কোথায় গিয়ে আলাদা হতে পারে, পারুল প্রকাশনের এই বইটা? প্রথমেই একটা জিনিস বলে নেওয়া দরকার যে এই টেক্সট বইটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে হয়েছে এবং এইচএস কাউন্সিল এই টেক্সট বইকে তার টিভি নাম্বার দিয়ে স্বীকৃতি দিয়েছে। ওকে, এখন একটি বইকে টিভি নাম্বার দিয়ে স্বীকৃতি দেওয়া মানে সেটি সমস্ত ধরনের ছাত্রের কাছে গ্রহণযোগ্য হবে, এটা আমরা ধরে নিতে পারি। এখন সব ছাত্র তো নিট পরীক্ষা দেবে না, কিন্তু তারা নানা পরীক্ষা দেবে। যে পরীক্ষাই তারা দিক না কেন, এই টেক্সট বইটি কিন্তু তার ক্ষেত্রে একটি কিউ হিসাবে কাজ করবে। কিভাবে? এই টেক্সট বইয়ের ইনফরমেশন WBCS এর ক্ষেত্রে কাজে লাগতে পারে, পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে, আইজারের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে।
এবং জীবনের নানা ক্ষেত্রে সে যদি পরীক্ষা সংক্রান্ত বিষয়ও যদি না থাকে, জীবনকে তার কিন্তু এনরিচ করতে, আপলিফট করতে এই টেক্সট বইটি নানাভাবে সাহায্য করবে। কারণ এই টেক্সট বইয়ের মধ্যে এমন কিছু ইনফরমেশান আছে যে ইনফরমেশানগুলো তার জীবনের প্রতি ক্ষেত্রেই লাগে, যদি সে বায়োলজিক্যাল সায়েন্সে অ্যাটাচ থাকে বা না থাকে। ওকে, সুতরাং এটি তার জীবনের একটা ফাউন্ডেশন তৈরি করতে কিন্তু দারুণভাবে কাজে লাগবে এবং খুব সহজ প্রাঞ্জল ভাষায় বইটি লেখা। এই বইটি পড়ার পর তার আর কোনো সহায়িকা বইয়ের দরকার। আমি এই প্রশ্নেই আসছিলাম যে এখন তো সবসময় কি হয়, টিভি নাম্বার বইয়ের ক্ষেত্রে না আমরা একটা রেফারেন্স বুক খুঁজি, সবসময় একটা মোটা বই হবে, আমার জীবনে এটা নাকি অনেক কিছু করে দেবে। তো সেখানেই কি এই বইটা রেফারেন্সের কাজও করবে? এবং কোনো একটা বিষয় নিয়ে আমি যখন পড়ছি, তার হতেই পারে যে কেউ হয়তো নাম্বারের জন্য পড়ছে, কেউ হয়তো পড়ার জন্য পড়ছে, জানার জন্য পড়ছে, এরকম তো স্টুডেন্ট হয়। তো তার কি সেই উত্তরটা সে পেতে পারে এই বইয়ের মধ্যে? অবশ্যই, কারণ এই টেক্সট বই মধ্যে সে যখন পরীক্ষা দেবে, ধরুন সে জুন বা জুলাই মাসে 11-এ ভর্তি হলো, তার পরীক্ষার সময় হচ্ছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে কাউন্সিলের নিয়ম অনুযায়ী। তাকে তাহলে এই 3টি চ্যাপ্টার এই 3 মাসের মধ্যে পড়ে ফেলতে হবে, অর্থাৎ একটি চ্যাপ্টারের জন্য 1 মাস। তাহলে যে কটি ক্লাস সে স্কুলে পাচ্ছে তার মধ্যে সে যখন পড়ার পর তার কিন্তু আর সহায়িকা বই পড়ার তার সময় নেই। কিন্তু এই বইটি ইউনিক কেন? এই বইটিতে প্রথম দিন থেকেই সে সেলফ অ্যাপ্রাইজালের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটি সহায়িকা বইতে থাকে। এই সেলফ অ্যাপ্রাইজাল যে অংশটি, সেই জায়গাটি যদি সে টেক্সট বই পড়ার সঙ্গে সঙ্গে অনুশীলন করতে থাকে, তার কিন্তু যেখানে যেখানে তার ল্যাকুনা আছে সেগুলো কিন্তু ব্রিজ আপ হয়ে যাবে। আরেকটি বিষয় দেখুন, এই টেক্সট বইয়ের প্রত্যেকটি অংশকে স্যালিয়েন্ট ফিচার্স হিসাবে দেখানো হয়েছে পয়েন্ট আকারে। তাহলে এমসিকিউর জন্য যে ফোকাল পয়েন্টগুলো, সেখানে এগুলো কিন্তু খুব বড় বড় হরফে দিয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু প্রথম দিন থেকেই এই বড় বড় হরফগুলোর সঙ্গে সে পরিচিত হয়ে যাচ্ছে, যেগুলো রিফ্লেকশন এমসিকিউতে আসছে। এবং এর সঙ্গে প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। এমসিকিউর একটি বড় জায়গা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে এক্সাম্পল। আপনারা যদি এই টেক্সট বইটি খুব ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি টপিকের সঙ্গে পার্টিনেন্ট এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই এক্সাম্পল থেকেই নানান রকম প্রশ্ন আসে, কম্প্যারিজন থেকে নানান রকম প্রশ্ন আসে, ডিফারেন্স থেকে নানান রকম প্রশ্ন আসে। এবং এই জায়গাটি যদি ভালো করে দেখা যায়, দেখুন একটি টেক্সট রয়েছে, টেক্সটের সঙ্গে নো দা ফ্যাক্ট রয়েছে, তার জিস্টুকু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, কি পয়েন্টস এখানেই সে পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি অংশের সঙ্গে। সুতরাং পড়তে পড়তে সহায়িকা বইতে এই জায়গাগুলোর উপরই ফোকাস করা হয়। আমরা আর সহায়িকা বইয়ের যাতে প্রয়োজন না পড়ে, টেক্সট বইটা একই সাথে যেন তার অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করতে পারে, এর জন্য টেক্সটের সঙ্গে তার এই নো দা ফ্যাক্ট অংশটিও আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। তাহলে একই সঙ্গে টেক্সট, একই সঙ্গে নো দা ফ্যাক্ট, একই সঙ্গে সেলফ অ্যাপ্রাইজাল, এটা একটা কমপ্লিট টেক্সট বুক বা এডুকেশন টুলের একটা জায়গা নিয়েছে। এটা একটা টেক্সট বই না বলে আমি এটাকে একটা লার্নিং টুল বলতে পারি। বাহ, দারুণ 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 দারুণ। পারুল এইরকম সুন্দর কাজ করছে এবং স্যারদের সঙ্গে নিয়ে, সেটা সত্যিই ভালো। এবং আমি যেটুকু ফিল করছি যে আমাদের সময়ে আমাদেরকে কিন্তু আরেকটা এক্সট্রা বই সঙ্গে ক্যারি করতে হতো। টিভি নাম্বার বুকটা হয়তো পাশেই পড়ে থাকতো, তো সেইখানেই টিভি নাম্বারের যে বইগুলো, সেখানেই যে এত কিছু পাচ্ছি, এটা কিন্তু একটা বড় পয়েন্ট। তো কনসিডার করতেই পারো পারুল প্রকাশনের এই বইটাকে, এবং আশা করি কাজে দেবে স্যার যেমনটা বললেন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন শুধুমাত্র এটা নিয়েই নয়, এবং শিক্ষার যে চেঞ্জটা আসছে সেটা নিয়ে। ভালো থাকবেন স্যার, আবারও নিশ্চয়ই কথা হবে। আর আপনারাও দেখতে থাকবেন আলটিমেট মোটিভেশন। ধন্যবাদ, নমস্কার।